একবার ভাবুন তো, এমন একটা ক্যাফের কথা যা বাইরে থেকে দেখতে একদমই সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সময়ের এক গভীর রহস্য। আজ আমরা ঠিক এমনই এক জাদুকরী জগতে ডুব দেব। তোশিকাজু কাওয়াগুচির সেই বিখ্যাত ক্যাফে, যেখানে এক কাপ কফির বিনিময়ে অতীতে ফিরে যাওয়া যায়। গল্পটার শুরু জাপানের কোনো এক বড় শহর, ধরুন টোকিও বা হাকোদাতে। সেখানে হাজারো রাস্তার ভিড়ে এমন একটা সরু গলি, যেটা হয়তো আমরা প্রতিদিন পাশ কাটিয়ে যাই, কিন্তু কখনো খেয়ালই করি না। আর সেই প্রায় চোখ এড়িয়ে যাওয়া গলির ভেতরেই আছে ছোট্ট নিরিবিলি একটা ক্যাফে। বাইরে থেকে দেখলে মনে হবে আর 10টা সাধারণ কফি শপের মতোই, কিন্তু এখানেই তো আসল টুইস্ট। কি হবে যদি এই সাধারণ দেখতে ক্যাফেটা আসলে সাধারণ না হয়? যদি এখান থেকেই অতীতে ফিরে যাওয়ার সুযোগ পাওয়া যায়, জীবনের কোনো একটা না বলা কথা বলার জন্য বা কোনো একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য যদি একটা সুযোগ পাওয়া যায়। ঠিক এই ভাবনাটাই কাওয়াগুচির এই অসাধারণ সিরিজের মূল ভিত্তি। আচ্ছা, চলুন তাহলে এই জাদুকরী ক্যাফের ভেতরে ঢোকাই যাক। তবে হ্যাঁ, অতীতে ফিরে যাওয়ার এই সুযোগ কিন্তু এমনি এমনি আসে না। এর জন্য বেশ কিছু কঠিন এবং অদ্ভুত নিয়ম আছে, যা চাইলেও বদলানো যায় না। এই নিয়মগুলোই কিন্তু পুরো সিরিজের চালিকা শক্তি। প্রথমত, আপনাকে বসতে হবে একটা বিশেষ চেয়ারে। দ্বিতীয়ত, আপনি শুধু তাদের সাথেই দেখা করতে পারবেন যারা জীবনে অন্তত একবার হলেও এই ক্যাফেতে এসেছেন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, আপনি অতীত বদলাতে পারবেন না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। আর সব শেষ নিয়ম, যেটা পুরো ব্যাপারটাকে একটা রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে রাখে, সেটা হলো আপনাকে ফিরতেই হবে, কফি ঠান্ডা হওয়ার আগে। সিরিজের প্রথম বই বিফোর দ্য কফি গেটস কোল্ড বা কফি ঠান্ডা হওয়ার আগে আমাদের পরিচয় করিয়ে দেয় কিছু আক্ষেপের গল্পের সাথে। চলুন দেখি অতীত বদলানো যাবে না জেনেও মানুষ কেন ফিরে যেতে চায়। এই বইটার মূল সুরটাই হলো আক্ষেপ। জীবনের এমন কিছু মুহূর্ত যখন হয়তো সঠিক কথাটা বলা হয়নি বা বলা উচিত ছিল, সেই না বলা কথাগুলোর ভার নিয়ে চরিত্ররা এখানে আসে। এখানে আমরা কাদের গল্প পাই? আমরা দেখি সেই প্রেমিক প্রেমিকার গল্প যাদের শেষ কথাটা বলা হয়নি। দেখি সেই স্বামীর কথা যার স্ত্রী স্মৃতি হারিয়ে ফেলেছে, বা সেই দুই বোনের গল্প যাদের মধ্যে রয়ে গেছে এক গভীর অভিমান। তারা সবাই অতীতে যায় শুধু সেই অসমাপ্ত কথাগুলো শেষ করতে। তার মানে মূল ব্যাপারটা হলো, এই যাত্রার উদ্দেশ্য অতীতকে বদলে ফেলা নয়, বরং সত্যটাকে জেনে বর্তমানকে নতুনভাবে গ্রহণ করা। আর এটাই প্রথম বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। সিরিজের দ্বিতীয় বই টেলস ফ্রম দ্য ক্যাফে বা ক্যাফের গল্পগাথা আমাদের ক্ষমার গল্প শোনায়। এখানে আমরা দেখি সময় ভ্রমণ শুধু নিজের আক্ষেপ মেটানোর জন্য নয়, বরং অন্যের কাছে ক্ষমা চেয়ে সম্পর্ককে একটা নতুন রূপ দেওয়ার জন্যও হতে পারে। এই বইয়ে ফোকাসটা ব্যক্তিগত আক্ষেপ থেকে সরে আসে অন্যের কাছে ক্ষমা চাওয়া বা কাউকে ক্ষমা করার দিকে। এটা সম্পর্কের গভীরতাকে অন্য এক মাত্রা দেয়। এখানের গল্পগুলো আরও বেশি মন ছুঁয়ে যাওয়ার মতো। একজন তার মৃত বন্ধুর কাছে ক্ষমা চাইতে যায়, আরেকজন ছেলে ফিরে যায় তার মায়ের আত্মত্যাগের গভীরতাটা বুঝতে, যা সে বেঁচে থাকতে কখনো পারেনি। এই যাত্রাগুলো শুধু নিজের জন্য নয়, অন্যের আত্মার শান্তির জন্য। আর এই বইটা আমাদের দারুণভাবে দেখায় যে ক্ষমা এমন এক শক্তি, যা শুধু গ্রহণকারীকেই নয়, যিনি ক্ষমা করেন তার জীবনকেও অনেক হালকা করে দেয়। সিরিজের তৃতীয় বই বিফোর ইয়োর মেমোরি ফেডস বা স্মৃতি ফিকে হওয়ার আগে আমাদের টোকিও থেকে নিয়ে যায় হোকোদাতের অন্য একটি ক্যাফেতে। আর এখানের গল্পগুলো আরও গভীর, আরও বেশি শোকের সঙ্গে সম্পর্কিত। এই বইটার মূল উপজীব্য হল প্রিয়জনকে হারানোর কষ্ট এবং সেই শোকের মাঝেও ভালোবাসার শক্তিকে খুঁজে বের করা। এখানকার চরিত্ররা তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের সাথে শুধু একটি শেষ মুহূর্ত কাটাতে চায়। কেউ তার বাবা মায়ের সাথে শেষবার কথা বলতে চায়, কেউ বা শুধু তার প্রিয়জনের কণ্ঠস্বর আরেকবার শুনতে চায়, কারণ স্মৃতিগুলো যে ফিকে হয়ে আসছে। আর এই বইয়ের সবচেয়ে সুন্দর বার্তাটা হল, শারীরিক অনুপস্থিতি ভালোবাসাকে শেষ করে দিতে পারে না। ভালোবাসা ঠিকই বেঁচে থাকে আমাদের স্মৃতিতে, আমাদের হৃদয়ে। তাহলে এই পর্যন্ত আমরা কি দেখলাম? 3টি বই, 3টি ভিন্ন যাত্রা। প্রথম বই আমাদের শেখালো আক্ষেপকে মেনে নিয়ে বর্তমানকে বদলাতে। দ্বিতীয় বই শেখালো ক্ষমার মাধ্যমে জীবনের ভার কমাতে। আর তৃতীয় বই দেখালো যে ভালোবাসা শোকের পরেও স্মৃতিতে ঠিকই বেঁচে থাকে। প্রতিটি বই আমাদের আবেগের এক একটা স্তরকে স্পর্শ করে যায়। চতুর্থ বইতে বিফোর উই সে গুড বাই লেখক আমাদের এমন এক বিষয়ের মুখোমুখি করেন, যা আমাদের সবার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, বিদায়। অনেক সময় তো জীবনে আমরা ঠিকভাবে বিদায় জানানোর সুযোগ পাই না, তাই না?
এই বইটা ঠিক সেই অসম্পূর্ণ বিদায়গুলোকে সম্পূর্ণ করার এক অসাধারণ সুযোগের কথা বলে। এখানের গল্পগুলোয় আমরা বিদায়ের নানা রূপ দেখি। একজন স্বামী ফিরে যান শুধু তার স্ত্রীকে একটা ধন্যবাদ বলার জন্য। একজন মেয়ে তার বাবার কঠিন খোলসের আড়ালের ভালোবাসাটা খুঁজতে যায়। এমনকি একজন মানুষ তার প্রিয় পোষা প্রাণীটার সাথে শেষবার দেখা করার জন্য সময় পাড়ি দেয়। এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে পূর্ণতা দেয়। এই বইয়ের মূল কথাটা হল, বিদায় কষ্টকর হলেও একটা সুন্দর এবং সম্পূর্ণ বিদায় আমাদের ভবিষ্যতের পথ চলাকে অনেক সহজ করে দেয়। অসম্পূর্ণ বিদায়টা সারা জীবনের জন্য একটা বোঝা হয়ে থেকে যায়। সিরিজের পঞ্চম এবং শেষ বই বিফোর উই ফরগেট কাইন্ডনেস। এখানে লেখক আমাদের ফোকাসটা নিয়ে যান এমন একটা বিষয়ের দিকে যা আমরা প্রায়ই ভুলে যাই, দয়া আর কৃতজ্ঞতা। এই বইটা আমাদের মনে করিয়ে দেয় সেই সব ছোট ছোট ভালো কাজের কথা যা আমাদের জীবনকে সুন্দর করে তোলে, কিন্তু যার জন্য হয়তো আমরা কখনো ধন্যবাদ জানাতে পারিনি। এখানের গল্পগুলো আমাদের শেখায় কিভাবে অন্যের দয়াকে স্বীকৃতি দিতে হয়। একজন ছাত্র তার শিক্ষককে ধন্যবাদ জানাতে যায়, একজন তার পরিবারের সদস্যের এমন এক রূপ আবিষ্কার করে যা সে আগে কখনো কল্পনাও করতে পারেনি। সিরিজের এই শেষ শিক্ষাটা সত্যিই খুব শক্তিশালী। যখন আমরা অন্যের অবদানকে মনে রাখি এবং কৃতজ্ঞতা জানাই, তখন আমাদের চারপাশের পৃথিবীটা আসলেই আরও সুন্দর হয়ে ওঠে। তো এই যে এত লম্বা একটা আবেগঘন যাত্রা, 5টি বই আর তার মধ্যে প্রায় 20টা গল্প, এই সব কিছু শেষে লেখক আমাদের ঠিক কোন বার্তাটা দিতে চাইলেন? মূল শিক্ষাটা আসলে কি? আর উত্তরটা কিন্তু ক্যাফের সেই প্রথম নিয়মটার মধ্যেই লুকিয়ে আছে। কফি ঠান্ডা হওয়ার আগে ফিরে আসতে হবে। এর আসল অর্থ হল, সময় কারো জন্য অপেক্ষা করে না, তাই যা বলার, যা করার তা এখনই করে ফেলা উচিত। ভালোবাসা প্রকাশ করা, ক্ষমা চাওয়া বা কৃতজ্ঞতা জানানো সবকিছুই সেরে ফেলা দরকার কফি ঠান্ডা হওয়ার আগেই, কারণ জীবনটাও তো ঠিক ওই 1 কাপ কফির মতোই, যা খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়। শেষ প্রশ্নটা এবার সবার নিজের জন্য। যদি সত্যি এমন এক কাপ জাদুকরি কফি হাতে থাকত যা অতীতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়, কার সাথে দেখা করতে যেতেন?